সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে প্রকৃত যে জ্যোতিষ এবং তার সঙ্গে যে বাস্তু তার উপরে ভিডিও আমাদের আসবে। শুধু জ্যোতিষ বাস্তু নয়, সংখ্যাতত্ত্ব, তার সঙ্গে যে আরো অনেক কিছুর একটা সমাহার নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে। আমি চিন্তা করছি আমাদের নতুন একটা চ্যানেল করার জন্য। তো যদি সেটা হয় সেখান এই চ্যানেল থেকে জানতে পারবেন, সেই চ্যানেল লিঙ্কও পাবেন। যাই হোক, আজকে যেটা আমরা আলোচনা করব এই ভিডিওতে, যাদের জীবনে প্রচন্ড ঝঞ্ঝাট রয়েছে, সেই ঝঞ্ঝাট কিভাবে কাটাবেন সেটি আলোচনা করব। তার আগে যেহেতু আমি বহুদিন প্রোগ্রাম করতে পারিনি, তার জন্য যারা কমেন্টস করেছিলেন সেই কমেন্টসের উপরে ভিডিও আজকে আমরা আনবো। যারা কমেন্টস করেছিলেন তাদের কিছু উত্তর দেওয়ার জন্য ভিডিও আনবো। যারা নিজেদের ব্যাপারে একটু জানতে চাইছেন, একটা থেকে দুটো প্রশ্ন করবেন, নিজের ডেট অফ বার্থ দেবেন, কিংবা অ্যাস্ট্রোলজি বিষয়ক বা বাস্তু বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনার বাস্তুতে কোথায় কি রয়েছে তাই নিয়ে লিখে দিয়ে যে কি প্রবলেম তার জন্য ফেস হতে পারে, বা কোনো বাস্তু কোন দিকে কি রং করলে সুবিধা হবে সেটুকু নিয়ে আলোচনা করা যেতে পারে, সেরকম আপনার প্রশ্ন করতে পারেন। আমি সেই ভিডিও তার উপরে আনবো। আজকের আমরা যেটা জানবো, যে যারা কমেন্ট করেছিল, কিছু কমেন্টস যে কটা পারবো আমরা সেই কমেন্টস আলোচনা করব। প্রথম যেটা আমরা আলোচনা করব, একজন দিদি ভাইয়ের একটা কমেন্টস। তো আমি কেন এই কমেন্টস প্রথমে পড়ছি, এই দিদি ভাই অ্যাস্ট্রোলজি সম্পর্কে ইনি যা লিখেছেন অনেকটা জ্ঞান আছে বলে আমার মনে হয়েছে, কিছুটা হলো বেসিক জ্ঞানটা আছে। তো আমি চাইছি মানুষ এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে ওয়াকিবহাল হোক। তো সেই দিদি ভাইয়ের কমেন্টস নিয়ে আজকে প্রথম থেকে শুরু করব। দিদি ভাইয়ের নাম হচ্ছে মৌসুমী চক্রবর্তী। উনি লিখছেন, প্রথম সাবস্ক্রাইব করলাম, খুব ভালো লাগলো শুনে। আমি নিজে খুব গ্রহ নক্ষত্র বিশ্বাসী। আমার মেয়ের রাহু লগ্নে, অর্থাৎ লগ্নে রাহু রয়েছে, যার জন্য মেয়ে খুব রাগী। জন্মকুণ্ডলিতে একে অর্থাৎ রবির স্থানে রাহু বসে আছে। জন্ম মে মাসের 4 তারিখে, জন্ম। জ্যোতিষ শাস্ত্র মতে 4 রাহুর সংখ্যা। কলেজে পড়ার বাইরে খুব সুনাম, কিন্তু বাড়ির লোকে সহ্য করতে পারে না। আর একটা লিখছেন, বাড়িতে ঢুকলেই নেগেটিভ এনার্জি ঘিরে ফেলে। বাড়ির লোক হিংসে করে, আমার কথা শোনে না। বড়দের অপ্রিয় সত্য কথা বলে শত্রু বৃদ্ধি করে। এখানে উনি বলতে চাইছেন যে বড়দের অপ্রিয় সত্যি কথা বলে শত্রু বৃদ্ধি করে। বাড়ির লোকজনের সাথে দূরত্ব ক্রমশই বাড়ে চলছে। দয়া করে দাদা একটু উত্তর দিলে ভালো হয়, কি প্রতিকার করতে হবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর চ্যানেল তৈরি করার জন্য। দিদি, আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে কমেন্টস করার জন্য। আপনি বললেন লগ্নে রাহু রয়েছে রবির ঘরে। তো যাই হোক, আমি এখানে একটা কথা বলি, যে উনি লিখেছেন 4-4-এর ডেটে জন্ম, 4 রাহুর সংখ্যা, তার মানে উনি অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছুটা ওনার জ্ঞান আছে। প্রথম কথা বলবো, উনি বলছেন যে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে। এখানে আমার একটা কথা আছে, এনার্জিটা এনার্জি, নেগেটিভ না। নেগেটিভ মনে করুন, এই যে ক্যামেরা চলছে, লাইট জ্বলছে, এটি ইলেকট্রিকের মাধ্যমে হচ্ছে। এই ইলেকট্রিক লাইট দিচ্ছে, এটা পজিটিভ এনার্জি। কিন্তু যখনই এই ইলেকট্রিকে কেউ হাত দিয়ে দেবে, সেটা তখন নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ নেগেটিভটা তার নিজের সে তৈরি করছে, এনার্জিটা এনার্জি। এবার কেন আপনি নেগেটিভ মনে করছেন আমি জানি না। এবার আমি একটা কথা বলি, যে সিংহ রাশির ঘরে রাহু বসে আছে, এটা শুধুমাত্র এইটুকুতে বোঝা যায় না, অ্যাস্ট্রোলজি অনেক একটা বড় পার্ট। 4-এর ডেটে যাদের জন্ম হয় আমি দেখেছি তারা একটু কষ্ট বক্তা হয়, এবং তারা সবসময়ের জন্য নিজের মতটাকে একটা জোর দিয়ে রাখে। নিজের মত সেটা মানতে হবে বা সেটা শুনতে হবে, এবং তাদেরকে যদি কেউ ইগনোর করে বা তাদেরকে যদি কেউ এড়িয়ে যায়, তাদের বাদ দিয়ে যদি কেউ কোনো কিছু করতে যায়, তাদের সেটা খুব হিট করে, তারা সেটা মেনে নিতে পারে না। এটা আমি দেখেছি। আপনি বললেন 4-এর ডেটে জন্ম, তো আপনার যদি মনে হয় যে সব দিক ঠিকঠাক আছে, কোনো একটা দিকে তার মানসিকতা বা কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে, আপনি ভালো কাউকে দেখিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন। প্রতিকার তো এইভাবে হয় না, প্রতিকার কারো কাছ থেকে বিচার করিয়ে নিতে হয়। এইটুকু বলছি। 4-এর ডেটে জন্ম, রবির ঘরে রাহু বসে আছে। আপনি দেখুন যে আপনাদের বংশে কারোর আনন্যাচারাল ডেথ হয়েছে কিনা। আপনাদের বংশে মানে আপনার বাবার বাড়ি কিংবা আপনার বাড়ির বংশে কারোর আনন্যাচারাল ডেথ হয়েছে কিনা, এটা একটু দেখুন। আর এটা যদি হয়ে থাকে, তাহলে ওর উপরে সেই ডেটের একটা ক্র্যাশ ওর কাছে এসছে, তো এটা ঠিক করার ব্যাপার আছে। আর প্রপার অ্যাস্ট্রোলজি যদি গাইড নিতে পারেন, অ্যাস্ট্রোলজি গাইড মানে শুধুমাত্র স্টোন টোন নিয়ে নেওয়া না, অ্যাস্ট্রোলজি গাইডে অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, পরপর আপনার সাথে জানতে পারবেন। প্রপার অ্যাস্ট্রোলজি গাইড যদি নিতে পারেন,
আমার মনে হয় ভালো হবে। তো যাই হোক, আপনার কমেন্টস দেখে আমাদের খুব ভালো লাগলো। আপনার সঙ্গে থাকবেন। এরপরের কমেন্টস একটা পড়বো। এরপরের কমেন্টস করছে সুরজিৎ সেন। সুরজিৎ সেন লিখছে, স্যার আমি কর্কট রাশি, আমার জন্ম হচ্ছে 19/1/1991। আমার নতুন চাকরি কবে হবে, বিবাহ কত সালে হবে? এই নতুন চাকরি বিবাহ এটা জানার জন্য এর সঙ্গে টাইমটাও দিয়ে দিতে হয় এবং প্লেসটাও উল্লেখ করে দিতে হয়। তো তুমি যে ডেট অফ বার্থ দিয়েছো সেই ডেট অফ বার্থ অনুসারে আমি কিছু বলার চেষ্টা করছি। তোমার ডেট অফ বার্থ হচ্ছে 19/5/1991। তো এই যে 3টে 9 আসছে, আমি সম্ভবত এর উপরে ভিডিও এনেছিলাম। কারোর ডেট অফ বার্থে 3টে 9 এবং 3টে 1 যদি আসে, তাদের টেম্পারমেন্ট মানে তাদের যে টেম্পারমেন্ট একটু হাই হয়ে থাকে। তারা মানে সবকিছু বেশিরভাগ অনেক কিছু ইগনোর করে। মনে করুন আপনি নতুন চাকরি কবে পাবেন, হতে পারে আপনি হয়তো সরকারি চাকরি খুঁজছেন, কিন্তু আপনার কাছে বেসরকারি হয়তো অনেক ভালো কিছু এসেছিল বা কিছু কিছু মোটামুটি এসেছিল, সেগুলোকে ইগনোর করেছেন। এটা ঠিক নয়। আর বিবাহ একটু আমার মনে হচ্ছে এই ডেট অফ বার্থটা দেখে একটু খুঁতখুঁটে টাইপের তুমি আছো ভাই। তুমি একটু ঠিক মানে ওই জায়গা থেকে একটু সরে এসো আর ভালো কাউকে দিয়ে বিচার করিয়ে নাও, ভালো কাউকে দিয়ে বিচার করিয়ে নাও। 3টে 9 থাকলে সাধারণত তাদের জীবনে বিবাহিত জীবনে প্রবলেম আসে। 3টে 1 যাদের ডেট অফ বার্থের মধ্যে থাকে, তাদের জীবনে দুম করে একটা অন্ধকার নেমে আসে বা তারা একটা যেন দিশেহারা জীবনটা লিড করে। তারা পরিবার থেকে সাপোর্ট খুব একটা ভালো পায় না। তোমার ডেট অফ বার্থের মধ্যে কোথাও 8 নেই, 8 নেই মানে তোমার বুদ্ধিটা ভ্যানিস, মানে বুদ্ধি অনুসারে তুমি চলতে পারছো না। এগুলোকে অ্যাস্ট্রোলজির গাইডের মাধ্যমে এগুলোকে করা যায়। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে এই দিশেহারা জীবনে আপনারা কিভাবে একটু সুরাহা পাবেন, সেটা আজকের ভিডিও লাস্টে আলোচনা করব। আরো কিছু কমেন্টস পড়ে নিয়ে আলোচনা করব সেটি। আমাদের এখানে যারা কমেন্টস করতে চাইছেন, যারা কমেন্টস করবেন, তারা কি বিষয়ে জানতে চাইছেন একটুখানি লিখবেন, যে কোন বিষয়ে জানতে চাইছেন, আর আপনাদের ডেট অফ বার্থ এবং প্লেস এটা একটুখানি জানাবেন। একজন লিখছে 17/5/2004। তিনি লিখছেন মানে আমার জব কবে হবে, 12:40 AM। এই ব্যাপারটাতে বলি যে যেই ডেট অফ বার্থটা দিয়েছে, জব কবে হবে এরকম ভাবে কোনো দিন বা উল্লেখ করা যায় না। আমি এইটুকু বলছি যে যে ডেট অফ বার্থ আমি দেখলাম তার বুদ্ধি এবং কনসেপ্ট মোটামুটি ঠিকঠাক থাকবে। তো তবুও আমি বলবো যে তার কোথাও একটা বাড়ির পূর্ব দিকের দিকে কোনো একটা ডাউন আছে। এই যার ডেট অফ বার্থ আমি বললাম 17/5/2004, 12:40 AM জন্ম যার, এই ডেট অফ বার্থ আমি যেটুকু দেখতে পাচ্ছি বাড়ির পূর্ব দিকের দিকে কোথাও কোনো একটা খারাপ কিছু আছে। পূর্ব দিকের দিকে মেটাল, পূর্ব দিকের দিকে বাথরুম, এরকম কিছু থাকার কথা। তো যাই হোক, তাদের কি হয় মানে তাদের জব নিয়ে একটু সমস্যা, মানে তাদের কর্মজীবনের সমস্যা বা হায়ার অথরিটি থেকে একটা প্রবলেম আসা। আর একটা জিনিস আমি দেখি যাদের ছোট্ট জায়গাতে আটকে যাওয়া, এরকম মানে যে সবকিছু হয়ে গেল কোথাও একটা থেকে আটকে গেল, বা তারা কোথাও একটা খুব ডিপ্রেস হয়ে যাচ্ছে চাকরি বাকরির জন্য, চিন্তা করে ফেলছে। তো যাই হোক, এরকম কোনো প্রবলেম আসতে পারে। তো যদি এরকম কিছু থেকে থাকে যে পূর্ব দিকের দিকে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কাউকে দেখিয়ে সেটাকে ঠিক করে নিলে আমার মনে হয় ভালো হবে। তবে এই ডেট অফ বার্থ অনুসারে জব হবে, একটু অপেক্ষা করলে জব হবে, জবের জন্য চেষ্টা করতে হবে। তো আমি যেটা বললাম, পূর্ব দিকটা একটু দেখা উচিত যে পূর্ব দিকে দিয়ে কোনো বাস্তুদোষ হয়ে আছে কিনা। আমি আরো কমেন্টস কিছু পড়ার চেষ্টা করব, যে যারা কমেন্টস করেছে তাদের কমেন্টস গুলো আরেকটু আমি পড়ার চেষ্টা করব। আমি এই কমেন্টসটা নামটা আমি বুঝতে পারছি না। তো তিনি লিখেছেন, স্যার নতুন জায়গায় বাড়ি বানাতে গেলে কোন দিকে কিভাবে কি হবে, রান্নাঘর, বাথরুম এবং টয়লেট বাথরুম, বাড়ির ঢোকার রাস্তা, এইগুলো তথ্য দিলে একটু ভালো হয়। আমাদের ভিডিও এর আগে এসেছিল যে মানে কোন দিকে কি করা উচিত, টয়লেট বাথরুম কোথায় কি করা উচিত, ভিডিও এসেছিল। তো আমরা নতুন আবার ভিডিও আনবো। সাধারণত একটু বলে রাখি, ঈশান কোণে টয়লেট বাথরুম করা যায় না, বাড়ির সেন্টারে টয়লেট বাথরুম করা যায় না। রান্নাঘরের যে বিষয়টা উনি বললেন, রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে, সব মানে জেনারেলি দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর ভালো। হ্যাঁ, যেমন আপেল ফল, আপেল ফল ম্যাক্সিমাম সবার জন্য ভালো, কিন্তু যার ইউরিক অ্যাসিড বেশি আছে কিংবা কোনোভাবে সমস্যা আছে তার জন্য খারাপ হতে পারে। সবার জন্য মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর ভালো। কিন্তু আমি দেখেছি কারো কারো ওই 160 ডিগ্রির কাছাকাছি, 70 ডিগ্রির কাছাকাছি রান্নাঘর করার পরে তাদের বাড়ির কোনো ক্যান্ডিডেটের সুগার চলে এসেছে। তো যাই হোক, এটা আর অনেকের হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমি দেখেছি যে কোনো একটা কম্বিনেশন একটা প্রবলেম থাকে তার এটা হয়। যাই হোক, সেটা একটু দেখিয়ে নেবেন।
যদি দক্ষিণ পূর্ব দিকে সম্ভব না হয় তার বিকল্প হচ্ছে উত্তর পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিমটা ছেড়ে দক্ষিণ দিকের মোটামুটি 180 ডিগ্রি অবধি রান্নাঘর করা যায়। তো এটা একটা ব্যাপার গেল। আর বাথরুম করতে হয় হরোস্কোপ দেখিয়ে, রাহু কেতুর অবস্থান দেখে বাথরুম কোথায় করবেন সেটা করতে হয়। আরেকটি যে বললো যে এন্ট্রেন্স সাধারণত প্রত্যেকটা দিকেই এন্ট্রেন্সের জায়গা রয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে। পূর্ব দিকে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে, দক্ষিণ দিক, উত্তর দিক, চারটে দিকেই রয়েছে এন্ট্রেন্স। কিন্তু তার একটা বিশেষ বিশেষ জায়গা আছে, তার উপরে ভিডিও আমাদের আসবে কোথায় এন্ট্রেন্স করলে সেটা গুড লাক দেবে, তার উপর ভিডিও আমাদের আনবো। তো এন্ট্রেন্সটাকে সেটা ভাগ করে দেওয়া আছে, তো যাই হোক সেটা একটু বোঝার বিষয় আছে, সেটা আরেকটু আমি বাস্তু সম্পর্কে আলোচনা করে তারপর ভিডিও আনবো। এইবার আজকের আমরা জানবো যে আপনাদের জীবনে কিভাবে আপনার দিশেহারা জীবনটা কিভাবে একটু লিপ পাবেন সেটি আপনারা একটু জানবো। এখানে একটু উচ্চমানের ক্রিয়ার কথা আজকের উল্লেখ করব, তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, যারা আমাদের চ্যানেলের সঙ্গে এখন যুক্ত নয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনি কোন বিষয়ে ভিডিও চাইছেন বা আপনার যদি নিজের বিষয়ে একটু জানার থাকে, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে জিজ্ঞেস করতে পারেন, তার ভিডিও আমরা আনবো। তো যাই হোক, আজকের যেটুকু বলার ছিল যে কিভাবে আপনার দিশেহারা জীবনে একটু দিশার দিক খুঁজে পাবেন। এই ক্রিয়াটা করুন। এই ক্রিয়াটা অনেক ভাবে আমি দেখেছি, আমার অনেক ক্লায়েন্টের অনেক সুফল এসছে। একটা তেজপাতা নেবেন, তেজপাতার যে খসখসে শিরা শিরা যে দিকটা, ওই দিকটাতে ভায়োলেট কালারের পেন দিয়ে, কালির পেন দিয়ে রিলিফ লিখবেন। রিলিফ লিখে ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েল 2 ফোঁটা দিয়ে ওই তেজপাতাটাকে পুড়িয়ে দিন আর ঈশ্বরের কাছে প্রেয়ার করুন। নিজের জীবনে যা কিছু প্রবলেম তা ঈশ্বরের কাছে প্রেয়ার করুন। ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েল 2 ফোঁটা দিয়ে তেজপাতাটাকে পুড়িয়ে দিন। যারা প্রচন্ড ডিপ্রেশনে আছেন তারা 2 ফোঁটা ফ্র্যাঙ্কিনসেন্স দেবেন, 2 ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল দেবেন। যাদের মধ্যে একটু হ্যাপিনেস দরকার, প্রচন্ড কষ্টের মধ্যে অনেকদিন হাসি খুশি চলে গেছে, বাড়িতে হয়তো হাসি খুশি হয়নি, তারা ওই ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েলের সঙ্গে আর রোজ এসেন্সিয়াল অয়েল দেবেন। এই এসেন্সিয়াল অয়েলের প্রয়োগ বহু যুগ থেকে আছে এবং শুধু আমাদের সনাতন ধর্মে না, এটি অন্যান্য ধর্মের ক্ষেত্রে এসেন্সিয়াল অয়েলের প্রয়োগ উল্লেখ করা আছে। হ্যাঁ, স্বয়ং যীশু খ্রিস্ট এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতেন, হযরত মুহাম্মদ ব্যবহার করতেন, রামচন্দ্র এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতেন, তার উল্লেখ রয়েছে। তো যাই হোক, এই এসেন্সিয়াল অয়েল নিয়ে আমাদের একটা কোর্স রয়েছে, যারা কোর্সটা করতে চান তারা যোগাযোগ করতে পারেন। আপনার টোটাল সমস্যা কোন কোন এসেন্সিয়াল অয়েল দিয়ে আমি যে আজকে প্রয়োগটা বললাম এটা করে দেখুন কিছু রিলিফমেন্ট আসছে কিনা। ভায়োলেট কালারের পেন দিয়ে রিলিফ শব্দটা লিখতে হবে তেজপাতার খসখসে শিরার দিকটাতে, আর প্লেন দিকটাতে 2 ফোঁটা ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েল দিতে হবে, দিয়ে ওটা পুড়িয়ে দিন আর ঈশ্বরের প্রার্থনা করুন। আর যারা প্রচন্ড পরিমাণে ডিপ্রেস আছেন, প্রচন্ড পরিমাণে যাদের কষ্টের মধ্যে আছেন, হ্যাপিনেস নেই যাদের মধ্যে, তারা ওই ফ্র্যাঙ্কিনসেন্স এসেন্সিয়াল অয়েলের সঙ্গে 2 ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল দিয়ে দেবেন। দিয়ে দেখুন আপনাদের কিছু রিলিফমেন্ট আসে কিনা। আপনারা যদি এর থেকে বেশি কিছু পেতে চান তাহলে আমাদের ওই কোর্সটা করতে পারেন। আর যারা নিজের বিষয়ে একটু জানতে চাইছেন, বাস্তু সম্পর্কে জানতে চাইছেন, আমাদের এখানে কমেন্টস করবেন। আর পার্সোনালি যারা দেখাতে চাইছেন তার নিচের বুকিং নাম্বার যোগাযোগ করতে পারেন। নতুন আমাদের চ্যানেল আসছে যেটা আমাদের চক্র নিয়ে, আমাদের শরীরে যে চক্র রয়েছে সেই চক্রের উপরে আমাদের নতুন চ্যানেল আসছে, নতুন সেখানে ভিডিও হবে। আমাদের নিউমোলজির উপরে সেখানে ভিডিও থাকছে, বাস্তুর একদম গুহ্যতর পাঠ নিয়ে সেখানে তার উপরে ভিডিও থাকবে, সেই চ্যানেলে ভিডিও থাকবে। আমাদের এই চ্যানেল থেকে সেখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর সেখানে সাবস্ক্রাইব করলে আপনারা নতুন কিছু তথ্য জানতে পারবেন, জীবন সম্পর্কে কিভাবে আপনাদের জীবন গড়বেন নতুন জানতে পারবেন। এই চক্র নিয়ে বর্তমানে সায়েন্স গবেষণা করছে, তারা অনেক এগিয়ে গেছে। এমনকি আমি আমার স্যারের কাছ থেকে জানতে পেরেছি বর্তমানে এক প্রকারের যন্ত্র আবিষ্কার হয়েই গেছে যেখান থেকে নিজের দেহের চক্রগুলোকে দেখা যায়। যাই হোক, আমাদের সেই চক্রগুলো আমরা সবাই সেই সম্পর্কে আমাদের সনাতন ধর্মের খুঁজে পাই, তার তথ্য পাই। তো সেই তার উপরে চক্রের উপরে আমরা ভিডিও আনতে চলেছি, আপনারা সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসবে সেই চ্যানেল এবং সেই ভিডিও আসবে। আজকের এই পর্যন্ত, নমস্কার, সবাই ভালো থাকবেন। সনাতন জ্যোতিষ বাস্তবিকের চ্যানেল থেকে সবাইকে স্বাগতম।